তো আজকে আমি এমন একটি ঘুড়ি বানিয়েছি যে ঘুড়ি কিনা আপনারা শহরে কেন ছাদের পাড়ে উড়াইতে পারবেন, এবং কি মাঠ টাটের কথা তো বাদই দিলাম। তো আপনারা যারা শহরে থাকেন সবাই আমাকে বলেন যে ভাই কি বড় বড় ঘুড়ি বানান, যে এই ঘুড়ি ছাদের পাড়ে তো উড়ানো যায় না, বা বানানোর জিনিসই আমরা শহরে পাই না, বাস টাস তো শহরে হয় না। তো আজকে এমন একটা ঘুড়ি বানাইছি যে ঘুড়িটা আপনারা শহরে কেন গ্রামে উড়াইতে পারবেন। ছাদের পাড়ে মনে করেন যে ঘুড়ি এমনিতেই উঠে যাবে আপনারা যদি এই যে এইভাবে ধরেন, কারণ শহরে বাতাস হয়, মাঠ না থাকলেও ছাদের উপরে প্রচুর পরিমাণে বাতাস হয়। এইভাবে যদি আপনারা ধরেন তাইলে মনে করেন যে ঘুড়ি এরকম উঠে যাবে। তো এটা একটু লেজ দেওয়া কম হয়ে গেছে, যার কারণে পাকাচ্ছে। আর যারা বড় ঘূর্ণি গ্রামে থাকেন তারা বানাইলে তো আপনাদের আর কোনো মাঠ নিয়ে সমস্যা নেই, দৌড়ানোর জায়গাও পর্যাপ্ত পরিমাণে থাকে। এই দেখেন, এই দেখেন ও কোথায় উঠে গেছে, দেখেন ও অস্থির অস্থির, দেখেন কি সুন্দর উঠতেছে, দেখেন ঘুড়ি। তো হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে লিখন। তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে দেখাবো এই ঘুড়িটা কিভাবে তৈরি করলাম। তো সর্বপ্রথম কাছে আসো, ঘুড়িটাকে একটু ভালো করে দেখাও। সেটা হচ্ছে আমি ঝাঁটার শলা নিয়েছি, যেটা কিনা সবার বাড়িতেই প্রায় থাকে। মনে করেন যে ওই যে বাসা বাড়িতে ঝাঁট দেওয়া বা পরিষ্কারের কাজে যে জিনিসটা ব্যবহার হয়, তো সেই জিনিসটা শলা আমি এখানে লাগাই দিয়েছি। দেখেন, মানে কাগজটা একটা মাপে কাটছি, যেই মাপে কাটলে মনে করেন যে ঘুড়িটা তৈরি হবে, সেই মাপে কাটার পরে আমি একটা শলা সোজা দিয়েছি, দেওয়ার পরে এই যে টেপ দিয়ে লাগাই দিছি। মনে করেন এটা কাগজই, আমি খালি আটা ইউজ করছি, যে আটাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, মানে কাগজের সাথেই লাগে। তো পরবর্তীতে একটা সোজা লাগাই দিছি, আর একটা এরকম ব্যাকা হালকা ব্যাকা করে এই যে লাগাই দিছি। এখানে কোনো কিছুই দিইনি, খালি এখান থেকে ব্যাকা করা, আর এখানে এই দুটা দেওয়া, কারণ এটা ছুটে না যায়, কারণ একটা কৃষির পাড়ে এরকম ব্যাকা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই দিচ্ছি, আর সৌন্দর্যের জন্য এই জিনিসটা দিয়েছি, এই জিনিসটা দিয়েছি। আর এটা হচ্ছে ল্যাস বলে। তো ল্যাস না দিলে ঘূর্ণি পাকাবে। এই দেখেন একটা জিনিস দেখায় আপনাদের, সেটা হচ্ছে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই ঘুড়ি হচ্ছে পাক খায়। তো লেজ মনে করেন যে আরও বড় দিতে হবে, লেজ আমি ছোট দিছি। তো লেজ এইটা আছে বাসার নিচে আছে। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে জোত। জোত কিন্তু সঠিক নিয়মে বানাইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জোত কান যদি আপনারা সঠিক নিয়মে না বানাইতে পারেন, ঘুড়ি কখনো উড়বে না। তো যাই হোক, ঘুড়িটা আসলেই উড়বে। দেখেন এর ভিডিও তো আপনারা অবশ্যই পাবেন যে ঘুড়িটা ওড়ে কি না ওড়ে। তো এমনিতেই দেখতে পাচ্ছেন ঘুড়ি কি করে ওড়ার জন্য। এই দেখেন, এই দেখেন ও কোথায় উঠে গেছে, দেখেন ও অস্থির অস্থির, দেখেন কি সুন্দর উঠতেছে, দেখেন ঘুড়ি। দেখছেন এইভাবে বানাইলেই উড়বে। এটা ছাদের উপর থেকে উড়ানো যাবে। মনে করেন যে আর এক ঘুড়ি বলে, সেটার হচ্ছে লেজ হয় না, বুঝছেন, এই লেজ হয় না। ওই ঘুড়িটা বানাইতে গেলে মনে করেন আরও মনে করেন যে এতটুক মনে করেন বাড়াইতে হইতো, যে কাগজটা আমার কাছে নাই। ওইটা বানাইলে মনে করেন যে ল্যাস ট্যাসের কোনো ঝামেলা নাই। এই জোত আছে একটা, ওই জোত বানাইলে মনে করেন যে ল্যাস ট্যাস লাগবে না, ঘূর্ণি এমনি উড়বে, কোনো পাকও খাবে না। মনে করেন যে এই যারা পাক খাচ্ছে এগুলা, ওইটা কোনো পাকও খাবে না। তো সিস্টেম হচ্ছে এই। এখন ওই ঘুড়ি যদি আপনারা বানানো দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। যে ঘুড়ির ল্যাস থাকে না, ওই যে চোয়াং ঘুড়ি হয়তো আপনারা দেখছেন, ওইগুলার হচ্ছে ভাঙার উপরে ওড়ে, আবার ল্যাস ছাড়া ওড়ে না। তো এও সিস্টেম এরকম, এটা ল্যাস বাদে ওড়ে। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ওই ঘুড়ি বানাইতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে যেই ঘুড়ির লেজ হয় না ভাইয়া, ওই ঘুড়ি একটা বানিয়ে দেখান। তো বানাইয়ে দেখাবো। তো বাতাসের আবহাওয়াটা দেখাও, কি সুন্দর বাতাস হইতেছে। এই বাতাসে তো ঘুড়ি আর কি উড়াইতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখাও, বাতাসে পুরো হয়ে যাচ্ছে। তো এই ঘুড়িটা আমরা ফ্লাই করে আপনাদের দেখাবো এর পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।